নারী সমাজকে কিভাবে ছোট করা হয়েছে সেই তার বিরুদ্ধে যেখানে সমগ্র নারী সমাজ ক্ষোভে ফুটে উঠেছে, ক্ষোভে জ্বলে উঠেছে, সেই প্রতিবাদ সমাবেশ করছে আজকে জাতীয়তাবাদী মহিলা দল। আপনারা দেখেন, আমাদের মনে হচ্ছে বর্তমানে এই নির্বাচন আবহে আমরা কিছু কথাবার্তা, কিছু প্রচারণার মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা যেন আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। বিশেষ করে নারী সমাজকে যখন এক সময় কন্যা শিশু জন্ম নিলে হত্যা হতো, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যিনি প্রথম নারীর মর্যাদা দেন, সেই সময় বোধহয় আমরা আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাচ্ছি। একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণা করে যাচ্ছেন, সেই জামাত ইসলামের আমির, আমরা বলব তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মধ্যে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বসেছে আমরা প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি। আমরা মনে হচ্ছে বাংলাদেশ, এদেশের নারী সমাজ যে বাংলাদেশে এতদিন প্রতিটি সংগ্রামে, আন্দোলনে, উন্নয়নে দেশ গঠনে এগিয়ে এসেছে, যেখানে আমাদের শহীদ জিয়া, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি বলেছিলেন এদেশের মাটি যেমন পবিত্র, মাও তেমন পবিত্র। কাজে মাটি, মা ও দেশ, এদেরকে ভালোবাসতে হবে, মাকে সম্মান দিতে হবে, আর সেই সম্মানে মা এদেরকে দেশ গঠনে এগিয়ে নিয়ে আসতে হবে। তাই তিনি প্রথম নারী সমাজকে এগিয়ে নিয়ে এসেছিলেন বিভিন্ন কর্মসংস্থানের মধ্যে দিয়ে, সংসদে প্রতিনিধিত্ব বাড়িয়ে। আপনারা দেখেছেন তারপরে দেশের একটি বেগম খালেদা জিয়া কিভাবে দেশকে মেয়েদের শিক্ষা দিয়ে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এই জাতির অর্থনীতিতে সেই মেয়েদের অবদান রেখে কিভাবে দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন। এবং আজকে মেয়েরা বিভিন্ন পেশায়, বিভিন্ন জায়গায় তার যোগ্যতা প্রমাণ রেখে এবং অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে আজকে মেয়েরা সব জায়গায় বিচরণ করছে। সেই মেয়েদের চলা বন্ধ করার জন্য আজকে নানা রকম আজে বাজে কথা হচ্ছে। জামাতের আমির বলেছেন, যারা বাইরে কর্ম করেন, যারা বাইরে